দেখুন, প্রথম কথা এই খবর আমাদের কাছে নেই, কোন ম্যাচ কোথায় শিফট হচ্ছে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না। যখন বোর্ডের থেকে কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স আসবে তখনই উত্তর দিতে পারবো। এখনো পর্যন্ত তার মানে কোনো রকম বোর্ড থেকে সিএবিকে কিছু জানানো হয়নি এই পুরো বিষয়টা নিয়ে? না, এখন এই বিষয়ে সিইডির সঙ্গে কোনো করেসপন্ডেন্স নেই। আজকের এই যে সুন্দরভাবে ইডেন গার্ডেন্সে কুর্নিশ জানানো হচ্ছে সেনাবাহিনীকে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, যতটুকু করাই, কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। তার জন্যই আজকে তাদেরকে সম্মান জানানোর জন্যই আমরা এই ফ্যাসাডটা লাগিয়েছি। ফিরোজদা, আপনি যেটা বললেন যে এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে আমাদের কিছু জানানো হয়নি যে ম্যাচটা আদৌ সরানো হবে কি হবে না, কিন্তু সেক্ষেত্রে যদি ধরুন ফাইনাল বোর্ডের তরফ থেকে জানানো হয় যে এই ম্যাচটা এখান থেকে সরে যাচ্ছে অন্য কোনো স্টেডিয়ামে, সেক্ষেত্রে আপনারা সিএবি থেকে কি পদক্ষেপ নেবেন? কারণ এটা তো মানে দেখুন, ইডেনের আগে তো প্রাপ্য। জানি, তারপর তো পদক্ষেপের কথা হচ্ছে, বাট জানি না তখন আগে থেকে এই প্রেডিকশন করা উচিত। মানে 7 দিন যে মানে পুরো শিডিউলটা যখন পিছিয়ে গেল, তখন তো নিশ্চয়ই একটা ফিক্সচারে একটা কিছু ওলটপালট হবেই। সেই বিষয়ে কি কোনো নির্দেশ এসছে? দেখুন, এগুলো বিসিসিআই আর আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসিশন, কি পিকচার তারা ওলটপালট করবে। বাট এখন অব্দি সিএবিকে তারা কীভাবে কোনো কিছু জানায়নি। যখন জানাবে তখন ডেফিনেটলি আপনারাও জানতে পারবেন। অর্থাৎ সিএবিতে ফাইনাল এবং আরেকটা যে এলিমিনেটরের যে ম্যাচ, সেটা ধরেই সিএবি তৈরি হচ্ছে। আমরা তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে এগোচ্ছি, তাই ডেট এখন অব্দি ডেটটা আমাদের কাছে ফাইনাল হয়ে আসেনি। তো তার জন্যই ওয়েট করছি।